শতকে শ্রেষ্ঠ একদিন সোনার হরফে লিখে রাখার তরে কোথায় পাবো এমনি আর একদিন আজ বনভান্তে শততম জন্মদিন। সিংহাসনে ভক্ত অনুরাগী হৃদয় কঠোরে হয়ে অমলিন बुद्धान् वदामि धम्मान् वदामि सङ्घान् वदामि अहं वदामि साधुवदा। अपातो शक्मन्तो धीरोदो उदो वन्ते अयावो गहनारे व्ययि वरसवसनि सुधर्मस्य विमला এই ভূমি সধর্ম পুনঃজাগরণে তুমি যুগ স্রষ্টা অনন্য মহিয়ানে রচিয়াছ স্বধর্মের সোনালী অধ্যায় অমর কীর্তি যায় ইতিহাসের পাতা। ক্ষণে যত কথা যত স্মৃতি রয়েছে আনমনে সবই হয়েছে সবাক অনুভবে অনুরণনে দেশ দেশান্তরে যুগ যুগান্তরে রইবে তুমি গৌরবের প্রতীক হয়ে। হে মহত মহান ও পরবালেদি মহামানে বনভান্তে, বিংশ শতাব্দীর সাধনা জগতে অবিস্মরণীয় একটি মুখ, গৌরবোজ্জ্বল ইতিহাসের নাম বনভান্তে। এই নামটি স্মরণে আসা মাত্রই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হৃদয়
আপনাতেই শ্রদ্ধায় আপ্লুত হয়। আপামর জনসাধারণের কাছে বনভান্তে সত্যিকারের একজন সৎ পুরুষ, সিদ্ধিলাভী কিংবদন্তি ধর্মগুরু। বৌদ্ধগণ স্বীকার করেন যে বনভান্তে আত্মজয়ী অনুশয়মুক্ত অর্হৎ শ্রাবক বুদ্ধ। বৌদ্ধ ধর্ম হচ্ছে একদিকে ত্যাগ ধর্ম, অন্যদিকে দয়া ধর্ম। একদিকে ত্যাগেই সুখ, ত্যাগেই মহিমা, ভোগেই দুঃখের মূল, ভোগেই দোষপূর্ণ। সত্যের প্রতি দয়া, নির্দয় ন হবার। নির্দয় হলে কই দেবতা অনেক খুব করন, সমস্ত প্রাণীর প্রতি দয়া অবলম্বন কর, নির্দয় ন হইব। বুঝলা, ত্যাগেই সুখ। কোনো জীব ধর্ম উত্তমভাৱে আচৰণ কৰিব, আমি উত্তমভাৱে কৰিব, অন্যায় নকৰিব কাৰোৰে। ধৰ্ম যদি উত্তমভাৱে আচৰণ কৰ, কাৰোৰে অন্যায় নকৰ, ইহকাল পৰকাল তুয়ে দিয়ে পাৰিবি। বুঝলা, উত্তমভাৱে কৰ, কাৰোৰে অন্যায় নকৰিবি। অন্যায় কৰিলে দুখ হয়, পাপ হয়। উত্তমভাৱে কৰিলে ইহকাল পৰকাল তুয়ে যাব। বুঝলা, তিনি সুকঠিন সাধনার মাধ্যমে স্বীয় অন্তর জগৎকে লোকোত্তর জ্ঞানে প্রজ্জ্বল করে এতদঞ্চলের প্রায় নিভু নিভু অন্ধ কুসংস্কারের গর্ভে বিলীন হতে চলা বৌদ্ধ ধর্মকে সঠিক পথে ফিরিয়ে এনে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন। সৃষ্টি করেছেন বৌদ্ধ সমাজে এক নবজাগরণের জোয়ার। এতদঞ্চলে পিছিয়ে পড়া বৌদ্ধ জনগোষ্ঠীকে ধর্মীয় জীবনের বিস্তৃত অঙ্গনে অধিষ্ঠিত করত বিশ্ব বৌদ্ধ দরবারে করেছেন দেদীপ্যমান। এই ভূমির মৌলিক বৌদ্ধ ধর্ম পুনর্জাগরণে অগ্রদূত শতাব্দীর কালজয়ী শ্রেষ্ঠ মহাপুরুষ বনভান্তে আমাদের গর্ব এবং অহংকার। পরম পূজ্যস্পদ সাধনানন্দ মহাটেরো ভগবান বুদ্ধের একজন অন্যতম শ্রাবক শিষ্য। আমরা জানি ভগবান বুদ্ধকে দেব মানবের শাস্তা বা শিক্ষক বলা হয়। একজন শিক্ষক কোনো ব্যক্তির নয়, কোনো সম্প্রদায়ের নয় এবং কোনো জাতির নয়, সকলের জন্যই শিক্ষকের সমান মর্যাদা। ঠিক সেই রকম ভগবান বুদ্ধ সমস্ত দেবতা এবং মানবের শিক্ষক। দেবতা মানবের যে ক্লেশ রোগ চিকিৎসা করে উনি সমস্ত দুঃখ থেকে মুক্ত করান, মুক্তির পথ উপায় শিক্ষা দেন। ঠিক সেই রকম আমাদের পরম পূজ্য বনভান্তে তথা সাধনানন্দ মহাটেরো উনিও মানুষের যে দুঃখ ক্লেশ নিবারণের সৎ উপদেষ্টা। এদেশের তথা বিশ্বের সকল মানুষের, সকল প্রাণীর মঙ্গলের জন্য, সুখের জন্য এবং দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্যই শিক্ষা দিয়েছেন, উপদেশ প্রদান করেছেন। পরম পূজ্য ভান্তের উপদেশ, শিক্ষা, নীতি আদর্শ আমরা যারা আচরণ করব, পালন করব এবং কাজে পরিপূর্ণতা আনতে পারব, তাহলে সকলের পরম শান্তি এবং দুঃখ থেকে মুক্তির উপায় লাভ হবে। সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখ থেকে মুক্তি লাভ করুক। নীলাভ জলরাশির অধিকারিণী, কর্ণফুলী নদীর তীর ঘেঁষা, পর্বতের সবুজ শ্যামল বনরাজি শোভিত প্রকৃতির শহর রাঙামাটি। শহরের দক্ষিণে প্রায় 6 মাইল অদূরে নীলাবরণ জলে দৃষ্টি সীমানা ছাড়িয়ে বর্তমান 115 নং মগবান মৌজাধীন মোরঘোনা গ্রাম। আজ থেকে প্রায় 60 বছর পূর্বে কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধের ফলে প্রায় 70 ফুট জলের নিচে ডুবে যায় এই মোরঘোনা নামক গ্রামটি। আসুন স্মৃতি মন্দিরে দৃষ্টি ফেলি মোরঘোনা গ্রামের সেই দিনটিতে। দিনটি ছিল
1920 সালের 8ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার। আহারো জু জু হাক্কা জু জু ম গাবুনি তুন ফ্যাক্টরি দিতে নি হাক্কা এসে না রে ফসাজি আমরে কানা মেরা ফলাম গরো আয়ো আয়ো না 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 এই হাক্কা দেখামো জু জু দে আই নানু আই মোরঘনা গ্রামের মধ্যবিত্ত এক চাকমা পরিবার। পরিবারটির শনের চালা আর বাঁশের চাটাই বেড়াঘর। সন্ধ্যা নামতেই পরিবারটির গৃহকর্তার পায়চারিতে অস্থিরতার চাপ বাড়তে থাকে। প্রকৃতির নিয়মে ধীরে ধীরে রাতের আধার পেরিয়ে পূর্ব আকাশে উদীয়মান ভোরের সূর্যের আগমন বার্তা। ঠিক এমনই আমেজে হঠাৎ ঘরের ভেতর নবজাতকের কান্না। এই পুত্র সন্তানের ভাগ্যবান পিতার নাম শ্রী হারু মোহন চাকমা আর ভাগ্যবতী মাতার নাম বীরপুদি চাকমা। পিতামাতা নবজাতকের নাম রাখলেন রথীন্দ্রলাল চাকমা। বলছি ক্ষণজন্মা মহাপুরুষ পূজ্য বনভান্তের জন্মকথা। পুণ্যবান দম্পতি হারুমোহন ও বীরপুদির আদর যত্নের মধ্য দিয়ে ধীরে ধীরে বড় হতে লাগলেন রথীন্দ্রলাল। পিতামাতার 6 সন্তানের মধ্যে রথীন্দ্র বয়োজ্যেষ্ঠ। খুব ছোটবেলা থেকে রথীন্দ্রের স্বভাব ছিল ব্যতিক্রমধর্মী। সবকিছুর প্রতি তার কেমন যেন উড়ু উড়ু ভাব। ছোট্ট শিশু হিসেবে যেটুকু চঞ্চলতা থাকার কথা রথীন্দ্রের মধ্যে তা নেই। প্রায় সময়ই একাকী থাকতেন আর সর্বদা যেন কিসের চিন্তায় তন্ময় থাকতেন। পুত্রকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পিতামাতা তাকে স্থানীয় স্কুলে ভর্তি করে দিলেন। ছাত্র হিসেবে রথীন্দ্র বেশ ভালো ছিলেন। কৃতিত্বের সাথে উচ্চ প্রাইমারি স্কুল স্তর অতিক্রম করার পর আর স্কুলমুখী হলেন না। তবে অজানাকে জানার স্পৃহা তাঁর স্বভাবসিদ্ধ একটা কাজ। তাই কোনো একটা বই পেলে সেটা মনোযোগ দিয়ে পড়তেন। রথীন্দ্রের সংসার জীবনের প্রতি উদাসীন ও ভাবোদ্বেগ স্বভাব দেখে পিতামাতা তাকে গৃহস্থের কাজে মনোযোগী করতে প্রচেষ্টা চালান বিভিন্নভাবে। তারপর 1945 সাল হঠাৎ পিতাশ্রী হারুমোহনের মৃত্যু। স্বাভাবিকভাবেই পরিবারের বয়োজ্যেষ্ঠ সন্তান হিসেবে সংসারের ভরণ পোষণের দায়িত্ব এসে পড়ে। তাই পিতার মৃত্যুবরণের পর রথীন্দ্র কিছুদিন রেশম ব্যবসা করেন। এরপর তিনি রাঙ্গামাটি পুরাতন বাজারস্থ ডিপোতে সেলসম্যান হিসেবে চাকুরি নেন। পরিবারের বড় ছেলে হিসেবে এসব কাজ করতে বাধ্য হলেন বটে, কিন্তু তার মনে এসব কাজে মোটেই আকর্ষণ নেই। তাই তো সারাদিন বেচা বিক্রির কাজ সেরে সন্ধ্যা নামতেই তিনি ডুব দিতেন অন্য ভুবনে। এ ভুবনে কেবল অজানাকে জেনে নিতে বই পড়া। এ সময় তিনি বুদ্ধ ধর্মের গ্রন্থের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান ও মুসলিম ধর্মের অনেক গ্রন্থও পড়ে ফেলেন। প্রবল অনুসন্ধিত সুমনা রথীন্দ্র নানা বই পড়ে যখন দেখলেন অনেক উচ্চ ডিগ্রিধারী পণ্ডিত গবেষক বুদ্ধ ধর্ম বিষয়ে বহু বই লিখেছেন, বুদ্ধ ধর্মকে উচ্চ আসনে অধিষ্ঠিত করতে চেয়েছেন, তখন তার বুদ্ধ ধর্মের প্রতি আরও দৃঢ় বিশ্বাস জন্মালো। এ ধর্মে অবশ্যই সার সত্য রয়েছে বলে আস্থা জন্মালো পরিপূর্ণরূপে। ঠিক এমনি সময় তার হাতে আসলো বুদ্ধ সংকীর্তন ও সিদ্ধার্থের গৃহত্যাগ নামক দুটি কীর্তনের বই।
বই দুটির মর্মস্পর্শী ও ভাবগম্ভীর বিষয় বর্ণনা তার হৃদয়কে নাড়া দিল দারুণভাবে, যেন শুনতে পেতেন দুঃখ মুক্তির উদাত্ত আহ্বান। অন্যদিকে রথীন্দ্রের সামনে এমন কিছু ঘটনা ঘটে যেতে লাগল, যার ফলে তার হৃদয়ে সংসারের মায়াজাল ছিন্ন করার প্রবল সুর বাজতে থাকল। উপলব্ধি করলেন সংসারে শাশ্বত সুখ বলে কিছু নেই। লোকে যা সুখ বলে ভাবে তা কল্পনা বিলাস মাত্র। তিনি সিদ্ধান্ত নিলেন আর গৃহে জীবন নয়, সংসারের যাবতীয় দুঃখ হতে মুক্তির তরে প্রবজ্জা গ্রহণ করবেন। প্রবজ্জা গ্রহণের কথা নিয়ে পূর্ব পরিচিত গজেন্দ্রলাল বড়ুয়ার সাথে আলোচনা করেন। গজেন্দ্রলাল বড়ুয়া তাঁকে এ ব্যাপারে সহযোগিতা করার কথা জানালেন। এবার মায়ের কাছে অনুনয় বিনয় করতে থাকলেন তাকে প্রবজ্জা গ্রহণের জন্য অনুমতি প্রদান করার জন্য। মাতৃদেবী নিজের দুঃখ বুকে চেপে রেখে হলেও পুত্রকে খুশি করতে অনুমতি প্রদান করেন। রথীন্দ্র যেন আকাশের চাঁদ হাতে পেলেন। এতদিনের অভীষ্ট আশা পূর্ণ করার সুযোগ হল। রথীন্দ্র গিয়ে পৌঁছলেন চট্টগ্রামস্থ নন্দনকানন বৌদ্ধবিহারে। আজ রথীন্দ্রের জন্য সত্যি একটি শুভ দিন। বহু প্রতীক্ষার পর লাভ করা দুর্লভ একটি দিন। দুঃখ মুক্তি নির্বাণ লাভের এক মহৎ আশা বক্ষে ধারণ করে তিনি তৎকালীন চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবির বিএ মহোদয়ের কাছে প্রবজ্জা গ্রহণ করলেন। দিনটি ছিল শুভ ফাল্গুনী পূর্ণিমা, 1949 সালের মার্চ মাস, 2492 বুদ্ধবর্ষ। রথীন্দ্র চাকমা এবার রথীন্দ্র শ্রামণে রূপান্তরিত হলেন। বুদ্ধ শাসনে তাঁর নবজন্ম হল। এবার দুঃখ মুক্তি নির্বাণ লাভের স্বপ্নের সিঁড়ি বেয়ে এগুনোর পালা।
সাথে আলোচনা করলেন। আলোচনা মোতাবেক 1974 সালের 27 ও 28 নভেম্বরে রাঙ্গামাটি রাজবিহারে তিনটিলা বনবিহারের অনুকরণে কঠিন চিবর দান অনুষ্ঠান আয়োজন করা হল। চাকমা রাজ পরিবারের অগ্রণী ভূমিকায় সমবেত হাজার হাজার পূর্ণার্থীগণের হৃদয় নিংড়ানো শ্রদ্ধায় বনভান্তেকে রাঙামাটিতে এসে স্থায়ীভাবে অবস্থান করার আমন্ত্রণ করা হল। পূজ্য বনভান্তে তাদের আমন্ত্রণ গ্রহণ করেন। এভাবেই বনভান্তে রাঙ্গামাটি এসে স্থায়ীভাবে অবস্থান করার ক্ষেত্র রচিত হয়। পরবর্তীতে 1977 সালের বৈশাখী পূর্ণিমার একদিন প্রাক্কালে পরম পূজ্য বনভান্তে রাজবনবিহারে স্থায়ীভাবে আসলেন। চাকমা রাজ পরিবারের ভূমিদানের মাহাত্ম্যকে স্মরণীয় করে রাখতে এবং বনভান্তের নামের সাথে সংহতি রেখে বিহারের এই নাম রাখা হয় রাজবনবিহার। ক্রমেই রাজবনবিহার একটি পবিত্র বৌদ্ধ তীর্থরূপে পরিচিতি লাভ করল। শ্রদ্ধেয় বনভান্তের কাছ থেকে আমরা শিখেছি এবং বিশেষ করে উনি যে মানুষ হিসেবে এবং একজন বৌদ্ধ ভিক্ষু হিসেবে যে আচরণটি দেখিয়েছেন, উনার যৌবন বয়সে উনি যখন প্রথম শ্রমণ ছিলেন, বন জঙ্গলে উনি ভাবনা করেছিলেন, একা একা ছিলেন। এই যে আমরা বৌদ্ধ থেরোবাদী ধারাতে এটা ধূতাঙ্গ বলি, এটা যে 220-এর অধিক যে নিয়মনীতি আছে সেই বিনয় পিটকের, সেগুলোর কথা বলছেন। এগুলো আলাদা ব্রত আছে যেগুলো পালন করা যায় এবং করলে মুক্তির পথ সহজ হয় বলে বনভান্তে বলেছে। আগে কেবল ভিক্ষুদের মধ্যে বিশেষ দিনে উপসতের সময় একে অপরের কাছে তাদের জানা অজান্তে কোনো যদি ভুল অপরাধ হয়ে থাকে ক্ষমা চাওয়ার একটি রীতি বৌদ্ধ থেরোবাদী বৌদ্ধ জগতে আছে, কিন্তু এটা উপাসক উপাসিকেরা করতো না। কিন্তু ওনার নেতৃত্বে আমরা এখন কিন্তু প্রত্যেক পূর্বারণা পূর্ণিমা যখন হয় আমরা তখন উপাসক উপাসকিরা সাধারণ মানুষরাও পুরুষ মহিলা বিভিন্ন বয়সের একত্রিত হয়ে আমরা একে অপরের কাছে আমাদের ভুল বা অপরাধের জন্য আমরা ক্ষমা প্রার্থনা চাই। এটা আমাদের মৈত্রী চর্চার একটি অঙ্গ। তো সেরকম অনেক কিছু কেবল ভিক্ষু সমাজে না, এমনকি উপাসক সাধারণ মানুষের ওখানে, এমনকি উনি বললেন যে অবৌদ্ধ হলে সেটা বৌদ্ধ অবৌদ্ধ জাতি অজাতি ওনার কাছে আলাদা কিছু না, সকলে সেটা অনুশীলন করতে পারেন ও সেটা নিজস্ব জীবনে সেটা চর্চা করতে পারেন, সেটা তার জন্য সেটা কল্যাণী হবে বলে ভান্তে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এতদঞ্চলের স্বধর্মের স্থিতি বিস্তৃতি ও শ্রীবৃদ্ধির তরে তিনি বৌদ্ধ জনগোষ্ঠীর ধর্মীয় জীবনে ধর্মের নামে লালিত কুসংস্কার, অন্ধবিশ্বাস ও কুশিক্ষার মূলে আঘাত এনে সঠিক শিক্ষা প্রদান করতে থাকলেন। মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনার আলোকে সুকর্ম ও দুষ্কর্মের বিপাক তুলে ধরে দুষ্কর্ম পরিহার করত সুকর্ম সম্পাদনে উদ্বুদ্ধ করতে লাগলেন। সাথে সাথে বুদ্ধ ধর্মের মূল তত্ত্ব চারি আর্য সত্য, প্রতীত্য সমুতপাদ নীতি এবং নির্বাণ সহজ ভাষায় ব্যাখ্যা করতে থাকলেন। তার এই সহজ সরল ধর্ম ব্যাখ্যা শুনে জনসাধারণ সুকর্ম সম্পাদনে মনোযোগী হতে থাকলেন। তিনিও স্বধর্মহারা জ্ঞানহারা মোহাচ্ছন্ন জনসাধারণের অন্তরে জ্ঞানের শিখা জ্বালিয়ে দিতে থাকলেন প্রতিনিয়ত। অগণিত ভক্তবৃন্দের কাছে পূজ্য বনভান্তে হয়ে উঠলেন দুঃখ মুক্তি নির্বাণ পথের সন্ধানদাতা, সুখ শান্তি লাভের পথ প্রদর্শক হিসেবে সর্বজন নন্দিত ও বন্দিত অনন্য এক মহাপুরুষ। তার স্বধর্ম দেশনা শুনে পবিত্র সান্নিধ্যে এসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্যক জ্ঞান ও সত্যের সন্ধান পেতে লাগলেন। অধার্মিক হতে লাগলেন ধার্মিক, অসাধু হতে লাগলেন সাধু। পথভ্রষ্ট নরনারী আবার নতুন করে খুঁজে পেতে লাগলেন সত্য পথের ঠিকানা। পূজ্য বনভান্তের যে আদর্শ, আমি মনে করি এই যে কোনো ধরনের একটা এই বৈজ্ঞানিক রাজনৈতিক সাহিত্যিক যে কোনো আদর্শ থাকে, কিন্তু বনভান্তের আদর্শ ছিল একদম পারমার্থিক বিষয়ী। অর্থাৎ যে আদর্শ গ্রহণ করলে
মানুষেরা অর্থাৎ সত্য প্রাণী নির্বাণের দিকে ধাবিত হয়, নির্বাণ যেতে পারে, সেই আদর্শগুলো বনমান্তের কাছে অর্থাৎ বিদ্যমান ছিল। ভিক্ষু শ্রামণ যারা নির্বাণ লাভ করতে চান তারা এই বনমান্তের আদর্শগুলো মেনে চলা উচিত। আমি মনে করি বনমান্তের আদর্শগুলো মেনে চললে সহজে নির্বাণ রাজ্যে পৌঁছিতে পারে। বা অনুশীলন আবার পুনর্জাগরণ সৃষ্টি হচ্ছে। শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, সনাতন বৌদ্ধ ধর্মাবলম্বীও সেই বৌদ্ধ ধর্মের অবগাহনে তারা যেই নিজেদেরকে গড়ে তুলেছিলেন এবং যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করছি যে 60-এর দশক থেকে পরবর্তী পর্যায়ে বনভান্তে শুধু যে বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে একটি অনুকরণীয় ছিলেন না, আমাদের এইখানকার বাংলাদেশের ভূখণ্ডকে পেরিয়ে সারা ভারতবর্ষ ওনার অনেক শুভানুদ্দায়ী, ওনার ধর্মপ্রাণ বুদ্ধরা ওইখানে সুদূর নাগপুর থেকেও ওই রাঙ্গামাটিতে এসেছিলেন। অর্থাৎ নতুন করে বৌদ্ধ ধর্মের যে জাগরণ, সে জাগরণ সৃষ্টি করেছিলেন শ্রদ্ধেয় বনভান্তে। আমরা তার প্রতি কৃতজ্ঞ। জগৎ দুর্লভ অর্হত বনভান্তের আজীবন আবাসস্থান রাজবনবিহারে যেন প্রতিদিন ধর্মীয় উৎসব লেগেই থাকে। প্রতিদিন শত শত পূর্ণার্থী, দর্শনার্থী, অনুসন্ধিৎসুগণ বনভান্তেকে এক নজর দেখার, তার এতটুকু হিতোপদেশ শোনার ও আশীর্বাদ লাভে ধন্য হবার জন্য ভিড় জমায় রাজবনবিহারে। তাকে জানার, দেখার আগ্রহ সবার মনে। পূজ্য বনভান্তের সুমহান জ্ঞান গরিমা ও ত্যাগ মোহনীয়তার বৃহত্তর পার্বত্যাঞ্চলে যেন বুদ্ধ যুগের আবহ ফিরে এসেছে। পূজ্য বনভান্তে দনপাতার জঙ্গলে কঠোর দুতাঙ্গ ব্রত অনুশীলন ও ধ্যান সাধনা করতে গিয়েছিলেন। সেই সময় ধ্যান সাধনার প্রধান অন্তরায় আলস্য তন্দ্রাকে জয় করার জন্যে শীতের সময় কোমর সমান পানিতে দাঁড়িয়ে
আর গ্রীষ্মের সময় দুপুর রৌদ্রে সনবনে দাঁড়িয়ে ধ্যান সাধনা করেছিলেন। এভাবে 12 বছর ধরে সমর বিদর্শন ভাবনা করে প্রথম শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছিলেন। তারপর ক্রমান্বয়ে অরহত্ত মার্গফল পেয়েছিলেন। সাধুবাদ, সবাই সুখী হোক।
হাসপাতালে আইসিইউ ইউনিটে ভর্তি করা। বুদ্ধ ধর্মের ইতিহাসেও চির অক্ষয়, চির অম্লান ও চিরঞ্জীব হয়ে থাকবেন। এই শতকে শ্রেষ্ঠ একদিন সোনার হরফে লিখে রাখার তরে কোথায় পাবো এমনি আর একদিন আজ বনভান্তে শততম